জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আপনারা। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের একটু পরিচয় করে দিই। আমাদের মধুসূদন দত্তের কিন্তু বইমেলা, এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয়ে আসছে নদিয়া জেলার বেতাই কলেজ ময়দানে। আমি হরিপুর থেকে বেতাই যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। হরিপুর থেকে বেতাই যেতে বেশিক্ষণ লাগে না, সামথিং ওই 10-15 মিনিট লাগে, 2 কিলোমিটার ব্যবধান, বেশি দূরে না। তো যে সকল বন্ধুরা পড়াশোনা করতে ভালোবাসো, অ্যাকচুয়ালি বই পড়তে ভালোবাসো, যারা সাহিত্যিক যারা, তো তাদের জন্য কিন্তু এই মেলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি বলতে পারছি। কারণ এখানে প্রচুর টাইপের ধরনের কিন্তু বই ওঠে, নানান ধরনের বই ওঠে কিন্তু। তো আমি অলরেডি বেতাই বাজার চলে এসেছি। বেতাই বাজার পেরিয়ে একটু সামনে গিয়ে মাছের হাট পড়ে, মাছের হাটটা পেরিয়ে একটু সামনে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মধুসূদন উৎসব 2025 এখানে লেখা আছে। এখানে ব্যাস এটা হচ্ছে শুরুতেই, এই সামনে দেখেন লাইট জ্বলছে, মানে মেলার কাছে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে মেলার কিন্তু মেন গেট। কিন্তু শুরুতেই আমার ফেভারিট জিলিপির দোকান আপনারা প্রথমেই দেখতে পারবেন। তারপরে একটু ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পারেন রাইট সাইডে কিন্তু এখানে নানান ধরনের বই এখানে পাওয়া যায়। এখানে বইয়ের দোকান আছে। আর লেফট সাইডে কিন্তু এখানে ঠাকুর, যত ঠাকুরের ছবি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় সাইজের। একটু সামনে গেলে এখানে জামা কাপড়ের দোকানও কিন্তু বসছে। এখানে কিন্তু সবথেকে সস্তায় আপনি কিন্তু ভালো ভালো জিনিস কিন্তু কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের শোপিস টাইপের অনেক জিনিস আছে। দেখুন এখানে প্লেট আছে, মানে ঘর সাজানোর জন্য খুব দারুণ একটা মেলা কিন্তু এটা। তো বন্ধুরা, আমি বিকাল বিকালের দিকে এসেছিলাম, তো অতটাও ভিড় নেই। কারণ আমি বিকালবেলার দিকে এসেছি আপনাদের দেখানোর জন্য যে মেলাটা শুরু হয়েছে তখন, দ্বিতীয় দিন। মেলাটা আপাতত সামনের বুধবার অব্দি চলবে। বুধবার কিন্তু শেষ, লাস্ট মেলা। তো মেলার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি মাঠ। এখানে সামনে কিন্তু স্টেজ বানানো হয়েছে। তো এরিয়াটা খুবই বড় এরিয়া, এখানে কিন্তু ফুটবল খেলা হয়। তো বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু নতুন খুলেছি। আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারছি, কতটা আপনাকে বলতে পারছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মধুসূদন দত্তের গলায় কিন্তু মালা দেওয়া হয়েছে। এনার নামে কিন্তু প্রত্যেক বছর এই মেলাটা হচ্ছে এখানে। আর বেটাই কলেজে যারা যত রকমের স্টুডেন্টরা আসো, কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বেতাই কলেজে পড়ছো এখন। আমি তখন বিকাল 5টার দিকে গেছিলাম, তাই অত ভিড় হয়নি। ধীরে ধীরে লোকজন আসতে শুরু করেছে তখন। এটা দ্বিতীয় দিন। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টেজ করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেক বছর স্টার জলসা জি বাংলা থেকে কিন্তু আর্টিস্টদের ডাকা হয় কিন্তু এখানে। তার একটু সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কিন্তু খেলার জন্য ময়দান আছে। এখানে মকটেল কাউন্টার করা হয়েছে। তাই একটু সামনে গেলে কিন্তু ফুচকা স্টল আছে অনেকগুলো। এখানে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট গাড়ি আছে। শুধু বাচ্চা নয় বন্ধুরা, এখানে কিন্তু বড়দের জন্য, তোমার আমাদের জন্য কিন্তু এখানে টয় ট্রেনও আছে। তো টয় ট্রেনের রাইডটা উপভোগ করতে পারো আপনারা। সাইডে কিন্তু তোমার নাগরদোলা আছে। যারা যারা নাগরদোলায় উঠতে ভয় পাও অবশ্যই জানিও কমেন্টে। আমি অবশ্য খুব ভয় পাই। এই দেখুন এখানে ইলেকট্রিক জাতীয় সব ধরনের একটা দোকান আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এ টু জেড যত রকমের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলো কিন্তু খুবই সস্তা দায়, খুবই অল্প দামে কিন্তু বিক্রি হচ্ছে এখানে। দেখে মনে হচ্ছে না খুবই দামি, কিন্তু খুবই দামি না। এটা শুধুমাত্র 20 টাকায় বিক্রি হচ্ছে। মানে এখানে যা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের খেলনা থেকে বড়দের, মানে যাবতীয় সব জিনিস কিন্তু 20 টাকা। এখানে দেখছেন সাহিত্য প্রেমী যারা যারা বই ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে অনেক নানান ধরনের বই আছে কিন্তু। তো বন্ধুরা, আমার কিন্তু অবশ্য ফেভারিট ব্যোমকেশ বক্সী। আমার কিন্তু ভূতের গল্পের বই কিন্তু পড়তে খুবই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছি নানান ধরনের বই আছে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা।